এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকেই ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে। আজকে 7ই অক্টোবর, আজকে আমার মায়ের জন্মদিন। তো সেই দিনটাকে আমি কিভাবে সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করো। সকাল থেকে অনেক কাজ, সবকিছুই আজকে আমি একা হাতে করব। মাকে রান্নাঘরে একদম ঢুকতে দেব না। সেই জন্যই আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু হেলদি কিছুই বানাবো। মা আবার লুচি ঘুগনি খেতে অতটা পছন্দ করে না। একটা বাটিতে অল্প কিছু সুজি নিয়ে নিয়েছি আর এর মধ্যে 1 চামচ টক দইও আমি মিশিয়ে দিয়েছি আর অল্প একটু গোটা জিরে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো মা বাবার জন্য সকাল সকাল চাও বসিয়ে দিয়েছি। একদিকে চাটা হোক, চলো অন্যদিকে চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এরপর ওই মিশ্রণটাতে সামান্য জল দিয়ে ভালো করে একদম পাতলা করে আমি দেখো গুলিয়ে নিয়েছি। আর এদিকে চাটা হয়ে যেতে চাটাও কাপে মা বাবাকে ঢেলে দিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে সামান্য একটু তেলের ব্রাশ করে নিয়েছি। সকাল সকাল যেহেতু হেলদি কিছুই বানাবো সেই জন্য বেশি তেল এতে ইউজ করব না। তারপরে পাউরুটিগুলো ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ওপর দিয়ে যে সুজির মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চামচে করে অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। একদম লো হিটে দুদিকটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের সকালের হেলদি ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার ব্রেকফাস্টটা মাকে আর বাবাকে দিয়ে দিই। আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি, সেজন্য আগে ভাগেই সবকিছু সবজি কেটে রেখে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কুমড়োগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আজকে দুপুরের ভাজার জন্য যে সবজিগুলো কেটেছিলাম তার মধ্যে আলু আর কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। আর ডালটাকেও বাটিতে নামিয়ে নিয়েছি আর মাংসটাকেও সামান্য নুন, হলুদ, অল্প তেল, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়েছি। আর যে পটলগুলো নিয়েছিলাম ভাজার জন্য সেই পটলগুলোকেও কড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে লো হিটে ভালো করে ভাজা হয়ে যায়। এরপর উল্টে পাল্টে দুদিকটা লাল লাল হওয়া অবধি ভেজে নিয়ে তুলে নেব। মোটামুটি তো সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। আর ডালটাকেও এদিকে ওই তেলের মধ্যে গোটা জিরে আর আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ ডালটাকে দিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে যেতে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো, টেস্টের জন্য সামান্য একটু চিনি, সুন্দর একটা গন্ধের জন্য অল্প একটু আমি ঘি অ্যাড করে দিয়েছি। চলো এদিকে ডালটা ফুটুক, তারই মাঝে চট করে আমি চাটনিটাও এদিকে বসিয়ে দিই। অনেক কাজ বাকি আছে এখনো। টমেটোটা সেদ্ধ হয়ে যেতে এর মধ্যে আমি তুর দিয়ে ভালো করে লো হিটে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি চিনি না অ্যাড করে গুড়ের বাতাসা অ্যাড করলাম। ভালো করে একটু মিশিয়ে নিলেই আজকে চাটনিও রেডি। জন্মদিনের মেন আকর্ষণ যেটা সেটা চলো চটপট বানিয়ে নিই। এদিকে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে এলাচ আর একটা তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চালটাকেও ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো চালটা ফুটুক। কি সবকিছু মায়ের জন্য আমি একা হাতেই প্রিপারেশন করছি। আর মায়ের মন তো তোমরা সকলেই জানো, মা আমাকে কোনো কাজে একা হাতে করতে দিচ্ছে না। মা বলছে একটু হেল্প করে দে, কিন্তু আমি মাকে বলেছি আজকে তোমার আমি কোনো হেল্প নেব না। আজকে তোমার স্পেশাল দিন, তাই স্পেশাল দিনে তুমি চুপচাপ বসে থাকবে আর আমি রান্না করব। পায়েসের চালটাও পুরোপুরি ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মিষ্টি হিসেবে এর মধ্যে অ্যাড করছি ডাল বাতাসাকে গুঁড়ো করে নিয়ে দিলাম বেশি করে কিশমিশ। পায়েসের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম।
যাতে বাতাসাটা ভালো করে পায়েসের সাথে মিশে যায়। আবার লাস্টে বেশি করে কনডেন্স মিল্ক আর একটু আমুল দুধও অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলেই আজকের পায়েস রেডি একদম। যা যা রান্না বান্না করার ছিল সেই সবকিছুই আমি করে নিয়েছি। এরপর আমি চান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকের দুপুরের মায়ের স্পেশাল দিনের থালাটা সাজানোর জন্য। আর তার সাথে একেবারে আমার আর বাবার ভাতটাও নিয়ে নিয়েছি, কেননা মা বলল 3 জনের ভাতই একসাথে বেড়ে নেই। আমি যে এখন একটু বড় হয়ে গেছি সেটা মা বিশ্বাস করতে পারে না। মায়ের মনে হয় আমি এখনো সেই মায়ের ছোট্ট মেয়েই আছি, তাই মা কোনো কাজই আমাকে একা হাতে করতে দিচ্ছে না। তবুও আজকে মায়ের কথা শুনিনি, আমি নিজেই একা হাতে সবকিছু করেছি। এদিকে দেখো আজকের দুপুরে যা যা আইটেম মায়ের জন্য বানিয়েছি সেই দুপুরের থালাটাও সাজিয়ে দিয়েছি। আমি এদিকে বানিয়েছি বাসমতি রাইস, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মুগের ডাল, চিকেন কষা, পায়েস আর মিক্স চাটনি। সবাই আমার মাকে বার্থডে উইশ করো আর মা যেন সবসময় সুস্থ থাকে সেটাই সবাই কামনা করো। আজকের মায়ের স্পেশাল দিনে মাকে যে আমি রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক তৃপ্তি। মা প্রতিদিন ছেলে মেয়েদের জন্য এত কিছুই রান্না বান্না করে আর সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, কিন্তু আজকে আমি সেটা করতে পেরেছি। জন্মদিন মা, খুব ভালো থেকো। আমার আর জয়ন্তর তরফ থেকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। বিকেলবেলায় গিয়ে চটপট মায়ের জন্য সবকিছু আমি কিনে নিয়ে এসেছি। মা কিছুই জানতো না। চলো তাহলে তোমাদের দেখাই কি কি এনেছি। মায়ের পছন্দের সব রকম মিষ্টি, আর বেলুনও সাথে করে নিয়ে এসেছিলাম। আমি বেলুন ফোলাতে অতটা ভালো পারি না, তবু যতটা পেরেছি চেষ্টা করেছি। তো ভালো করে ফুলছিলই না, এত হাওয়া দিচ্ছিলাম তাও ফুলছিল না। তাও দেখো কত ছোট ফুলেছে। যাই হোক না কেন, অ্যাটলিস্ট আমি 3টে বেলুন ফোলাতে পেরেছি। আর মোটামুটি সবকিছু সাজানো হয়ে গেছে। মায়ের জন্য ইচ্ছে ছিল মিয়ামরি থেকে একটা বড় কেক নিয়ে আসবো, কিন্তু আমার মা আবার মিষ্টি খায় না। বাবারও সুগার আছে বলে মিষ্টি খাওয়া বারণ, আর আমিও অতটা মিষ্টি খাই না। সেই জন্য মায়ের আবদারেই এক প্রকার বড় কেক আনলাম না, ছোট ছোট কেক নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো, বসে আছে দেখ। কেকটা কাটার পর মা আমাকে খাইয়ে দিল, মাকেও আমি অল্প একটু খাইয়ে দিলাম। আর আজকের এই দিনটাতে আমার যদি হাজবেন্ড এখানে কাছে থাকতো খুব ভালো হতো। ও খুব মিস করছিল আজকের দিনটা। ও মাকে ফোনে হ্যাপি বার্থডে উইশ করেছে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন। ভিডিওটা শেয়ার করবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আসি, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। টাটা।